হ্যালো সবাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের আমার চ্যানেল লিসা সত্যতা চ্যানেলে ওয়েলকাম। অ্যান্ড আমি আজ ফেয়ারওয়েল লুক করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো প্লিজ। হ্যালো সবাই, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার তো দেখতেই পাচ্ছ ফেয়ারওয়েল লুকটা নিয়েছি। এই লুকটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। ফার্স্ট আমি আইস অল্প নিয়ে নিয়েছি। আইস নেওয়ার কারণ হলো ফেসটাকে যাতে হাইড্রেট, ফেস লাগানোর পর যাতে হাইড্রেট করে, ফেসটা যাতে কোনো অসুবিধা না করে, তার জন্য আমি অল্প একটা আইস কিউব নিয়ে ফেসটার মধ্যে ড্যাপ ড্যাপ করে আমি দিয়ে দিচ্ছি। ভালো মতন দিয়ে দেওয়ার পর আমি এখন টোনারটা নিয়েছি সামারের জন্য। এটা বহুত ভালো, আর এটা আমার ফেসটাকে অনেক ঠান্ডা অ্যান্ড কুল রাখে, তার জন্য এই বায়োটিকের আমি টোনারটা নিয়েছি। তারপর আমি নাইকা সিরামটা নিয়েছি। নাইকা সিরাম নেওয়ার কারণ হলো আমার অন্য সিরাম ইউজ হয় ফেসে লাগে, কিন্তু মানে নাইকা সিরামটা ইউজ করে আমার সবচেয়ে থেকে বেশি ভালো লাগে, তার জন্য অল্প সিরাম অল্প লাগিয়ে নিলাম। দেখে নাও তোমরা। আমি 5 মিনিট আরও 5 মিনিট হোল্ড করে তারপরে আমি ময়শ্চারাইজারটা নিচ্ছি। অ্যাকোয়াসফটের ময়শ্চারাইজারটা আমি নিয়েছি। অ্যাকোয়াসফটের ময়শ্চারাইজারটার কারণ হলো এটা গরমের মধ্যে লাগানোর পরে কোনো ঘেমে গেলে কোনো অসুবিধা করে না, তার জন্য আমি অ্যাকোয়াসফটের ময়শ্চারাইজারটা নিচ্ছি। তারপর আমি নিলাম বেস প্রাইমার, বেস সুইস বিউটির। এটা লাগানোর কারণ হলো এটাও যাতে আমার ফেসটাকে অয়েলি না করে ফেলে, তার জন্য এটা লেগিয়েছি। তার জন্য গরম, তার জন্য। তারপরে আমি নিয়ে নিলাম ফাউন্ডেশনটা ল্যাকমি ফাউন্ডেশনটা আমি বেশি করে দিচ্ছি। বেশি করে দেওয়ার কারণ হলো আমি কনসিলার বা কন্ট্রোল বা কোনো কিছু আমি অন্য প্রোডাক্ট ইউজ করছি না, তার সির্ফ আমি ফাউন্ডেশনটা ইউজ করছি, তার জন্য আমি ফাউন্ডেশনটা আমি দিয়ে দিলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো করে ফাউন্ডেশন দিচ্ছি, কারণ হলো আমার ক্যামেরাটার জন্য। ফাউন্ডেশনটা যদি আমি বেশি করে না দিই বা বেশি করে ডার্ক করে মেকআপটা না করি, তাহলে হলো আমার বোঝাই যায় না যে আমি মেকআপ করেছি বা কিছু। তোমাদের কীভাবে বুঝবো? আমারই বোঝা যায় না, তোমাদেরকে কীভাবে আমি বোঝাবো? তারপর আমি ব্লেন্ডার একটা দিয়ে ফাউন্ডেশনটাকে পুরো ভালো মতো মিলিয়ে নিলাম। একটা ব্রাশ দিয়ে ফেলিয়ে তারপর আমি ফাউন্ডেশন দিয়ে ট্যাপ ট্যাপ করে মিলিয়ে নিলাম। পুরোটা দেখতেই পাচ্ছ আমি কীভাবে মিলাচ্ছি। ফাউন্ডেশনটা মেলানোর পর একদম পুরো কমপ্লিট, একদম গলায় টলায় দিয়ে সবখানে দিয়ে আমি ফাউন্ডেশনটা মিলিয়ে নিচ্ছি, কোনো যাতেই না লাগে, ডার্ক সার্কেলও যাতে না দেখা যায়। তোমরা দেখতেই পাচ্ছ আমার কোনো ডার্ক সার্কেলসও দেখা যাচ্ছে না। তারপর আমি আইব্রো নিয়েছি, এটাও সুইস বিউটির ব্রাউন কালার শেডটা নিয়েছি। ডার্ক ব্ল্যাকটা আমি নিই না। ডার্ক ব্ল্যাকটা না নেওয়ার কারণ হলো ফেসটা অনেক মানে এলিয়েন টাইপ লাগে, তার জন্য আমি ব্রাউন কালারটা দিয়েই আইব্রোটা করি। তোমরা দেখো আইব্রোটা আমি কীভাবে করছি। তারপরে আমি আইব্রোটা করার পরে আমি একটু স্ম্যাচ করে দিচ্ছি। স্ম্যাচ করার কারণ হলো যাতে মিলে যায়, একটার সাথে এর সাথে যদি আর একটা না লেগে থাকে, তার জন্য মেলানোর জন্য আমি এটা লাগিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ আমি কীভাবে লাগিয়েছি। মিউট হয়ে গিয়েছিলাম কারণ হলো অল্প আইলাইনার। তারপরে আমি ডেজলার আইলাইনারটা দিয়েছি। আইলাইনারটা একদম ভালো মতন একদম শার্প অ্যান্ড পাতলা করে আমি একদম হালকা পাতলা করে লাইনটা টেনে দিচ্ছি। আর আমার বড় করে দিলে আমার চোখটা অনেক ছোটো হয়ে যায়, যেহেতু আমার চোখের এটা বহুত ছোটো, তার জন্য আমি আইলাইনারটা অল্প হালকা করে পাতলা করে লাগানোর চেষ্টা করি। তাও আমার এটা মোটাই হয়েছে, অনেকটাই মোটা হয়েছে। আমি তার জন্য আমার চোখগুলো, আমার মনে হচ্ছে যে আমার চোখগুলো দেখা যাচ্ছে না, কিন্তু এখন কী করবো বলো, আমি লাগিয়ে ফেলেছি। মেকআপের ফাউন্ডেশনের উপরে লাগিয়েছি, তো তার জন্য ফাউন্ডেশন আগে লাগানোর কারণ হলো আইসটা যাতে কোনো না করে, যেহেতু আমি আইসের মধ্যে কোনো অন্য মেকআপ দিচ্ছি না বা আইশ্যাডো কিছু ইউজ করছি না। আমি খালি কাজল অল্প দেবো আর মাস্কারা অল্প দেবো। কাজল হলো সুগার পপের কাজল আমি নিয়েছি। সুগার পপের কাজলটা একদম অনেক টাইম লাস্টিং করে, তার জন্য আমি সুগার পপটাই ইউজ করি। আর কাজলটা লাগাতে আমার অনেকটাই বেশি ভালো লাগে, তার জন্য আমি কাজলটা নিয়েছি। কাজলটা আমার অনেক মানুষ হয়তো কাজল ভালো যায় না, কিন্তু আমি অনেকটাই কাজল ভালো পাই। তারপর আমি মেবিলিনের মাস্কারাটা নিলাম। মাস্কারাটা নিয়ে লাগিয়েছি। তারপর লাগানোর সময় আমার চোখটার মধ্যে কীভাবে জানি লেগে গেছে, তলেও লেগেছে, একদম উপরে লেগেছে, তার জন্য আবার মুছে দিলাম। আর মাস্কারা লাগানোর সময় আমার চোখের থেকে কেন জানি জল পড়ে, আমি বুঝতে পারি না, হয়তো আমার শ্যুট করে না নাকি আমি বুঝতে পারি না, কিন্তু আমি মাস্কারাটা লাগাতে অনেকটাই চাই। তারপরে আমি ব্লাশার নিয়েছি, সুইস বিউটির ব্লাশার। এটা একদম শেড পিঙ্ক কালারটা নিয়েছি 02। দেখতেই পাচ্ছ এটা কীভাবে লাগাচ্ছি আমি। এটা ব্রাশ দিয়ে আমি ওকে একটু বেশি করে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি ব্লেন্ডার একটা দিয়ে তারপর আমি মিলিয়ে দেবো। ব্রাশ দিয়ে আমি ভালো মতন দিয়ে দিলাম, নাকে অল্প দেবো। আর দেখে নাও তোমরা, এই সাইডটা আমার লাগছে যে অল্প সাইড হালকা হয়েছে, একটা হাত সাইড হয়েছে, তাও তোমরা আমি মিলিয়ে দেবো। এখন নাকে অল্প দিয়ে
তারপর আমি ব্লেন্ডার একটা দিয়ে তারপর ভালো মতন মিলিয়ে একদম গালের সাথে আমি মিলিয়ে দিলাম। দেখতে পাচ্ছ আমি পুরো মিলিয়ে দিচ্ছি, পুরাটা আমি মিলিয়ে দিচ্ছি, কোনো আমি ইয়ে করিনি। তোমাদের হয়তো লাগতে পারে যে বেশি কেন দিয়েছে, বেশি দেওয়ার কারণে ক্যামেরাতে আসে না, আমার গালটা অনেকটাই লাল লাল হয়েছে। আমি কোনো হাইলাইটার বা কিছু ইউজ করবো না, কিন্তু সিম্পল রাখবো। আর নেক্সট যদি তোমরা যদি আমাকে ইয়ে করো, সাপোর্ট করো, তখন আমি প্রোডাক্টগুলো এনে আমি লাইট করে বা হাইলাইট বা অন্য কিছু লুজ পাউডার সব ইউজ করবো। তারপর আমি বিবি কম্প্যাক্ট নিয়ে নিচ্ছি। বিবি কম্প্যাক্ট নেওয়ার পর ল্যাকমের বিবি কম্প্যাক্টটা নিয়ে নিচ্ছি। এটা ভালো মতন আমি লাগিয়ে দিলাম, তুমি দেখতে পাচ্ছ আমি পুরোটা লাগিয়ে দিচ্ছি। গালটাও একদম পুরো গ্লসি রেড রেড হয়ে আছে, আমার নিজেকেই দেখতে আমার ভালো লাগছে ওখানেই। তারপর আমি ভালো মতন কম্প্যাক্টটা ভালো মতন লাগিয়ে গলায় টলায় ভালো মতন লাগিয়ে তারপর আমি লিপ লাইনারটা নিয়ে নিলাম। এটাও সুইস বিউটির লিপ লাইনার, এটা রেড কালারটা নিয়েছি। এটা হালকা করে আমি লাগিয়ে নেবো এখন। হ্যাঁ, হালকা করে লিপসটা আমাদের লাগিয়ে দেবো। আমার লিপ লাইনার, আমার লিপস্টিক লাগানোর সময় বা লিপ লাইনার লাগানোর সময় সবসময় আমার লেটে যায়, বুঝি না কেন, আমার একটা হালকা একটা লেটে যায়। তারপর আমি আবার সুইস বিউটি ম্যাটের আমি লিপস্টিক নিয়েছি, সে পিঙ্ক কালারটা নিয়েছি। পিঙ্ক কালারটা হালকা করে দেওয়াতে দেখো কতটা কড়া হয়েছে, কালারটা ডার্ক হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওরা ভালো লাগছে তো তোমাদেরকে। তারপর আমি বডি স্প্রেটা নিলাম। বডি স্প্রে আমি লাগাই, পারফিউমের থেকে আমি বডি স্প্রেটাই রেফার করি। তারপর আমি ট্রানজেকশন করেছি, দেখতে পাচ্ছ। কেমন লাগলো তোমাদেরকে এই লুকটা? তোমাদের যদি ভালো লেগেছে, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। অ্যান্ড এই লুক